আগের ভিডিওতে তো তোমরা দেখলে যে আমরা গ্যাংটক থেকে সিকিমে ফিরলাম, আর আজকে হলো নেক্সট ডে। সকালবেলা 6টার সময় বেরোনোর কথা ছিল, আর এই হোটেলটাতে আমরা ছিলাম। আর হোটেলের ভিউটা তো তোমরা আগে রিলসে দেখেইছো কতটা সুন্দর। আর আমাদের একটু লেট হয়ে গেছে আজকে, কারণটা তোমাদেরকে বলছি। আর এই গাড়িতে করে আমরা এখন যাব, গাড়ি রেডি, আমরাও রেডি, তো বেরিয়ে পড়বো। এবার কারণটা বলি আমাদের লেট কেন হয়েছে। সকালবেলা ড্রাইভার আগের দিনই বলে রেখেছিলো আমরা 6টার সময় জিরো পয়েন্টে যাওয়ার জন্য বেরোবো, কারণ আমরা তো শুধু জিরো পয়েন্টে যাবো না, সাইট সিনসও অনেক জায়গা রয়েছে, সেই জায়গাগুলো আমরা ভিজিট করব। এবার সকালবেলা উঠে দেখি যে হোটেলে জল নেই। কেন জল নেই? তার আগের দিন রাতেরবেলা এতটাই মাইনাস কত ছিল আমার এখন মনে নেই, ঠান্ডা ছিল যে সব জল বরফ হয়ে গেছে। এবার কল থেকে কোনো জল বের হচ্ছে না। তারপরে ওরা কি গরম জল টল দিয়ে মানে সমস্ত কিছু ঠিকঠাক করলো, তারপরে হোটেলে জল এলো, দেন আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর বেরিয়ে পড়ার পরে ভিউটা তো তোমরা দেখছোই, তো ভিউটা দেখে নাও, এনজয় করো, তারপরে বাকি কথা হচ্ছে। Every night are we paradise seems so far away. রাস্তায় যেতে যেতে একটা ভিউ পয়েন্টে আমরা থামলাম। আমি নাম জানি না, আগেই বলে দিলাম। এই ভিউ পয়েন্টটাতে থেমে আমরা কিছু ফটো ভিডিও তুললাম। দেন এখানেই একটা খাওয়ার জায়গা ছিল, সেখানে আমরা কিছু খেলাম। এবং এই জায়গাতেই মানে এই জ্যাকেটগুলো ভাড়া দেয় আর কি। এবার আমি এত বোকা, ফটো ভিডিও করতে করতে যারা আগে ছিল তারা গিয়ে ভালো ভালো জ্যাকেটগুলো নিয়ে নিয়েছে। দেন লাস্টে আমার জন্য ছেঁড়া ফাটা একটা জ্যাকেট পরেছিল, সেটাই কি করব, নিতে তো হবেই। নিয়ে এবার যাচ্ছি জিরো পয়েন্টের উদ্দেশ্যে। জিরো পয়েন্টে এসে মাথা ঘুরে শুরু, এমনিটার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, অক্সিজেনের প্রবলেম হচ্ছে কার এই মেয়েটা। আর এই যে জিরো পয়েন্টের ভিউ, আমরা ফাইনালি চলে এসেছি। এখন ওইখানে যাবো। বাবা তুমি ওখানে যেও না, আমি তো ওখানে যাবো। আরে যাক গাইস কি ঠান্ডা, কি ঠান্ডা গাইস। আরে টুপিটা দাও। ঠান্ডা, আমার মেয়ে কর্পূর টানছে। একসাথে তিনজনের একটা সেলফি। আমার বর শুধু সেলফি আর ছবি, একটু ঘুরিয়ে এটা সেলফি না, এটা ভিডিও, একটা সেলফি আমাকে তুলে দিচ্ছি। আর আমরা এখন জিরো পয়েন্টে। আমি ভেবেছিলাম আমার কর্পূর লাগবে না, কিন্তু আমার কর্পূর লাগছে। আমি তো ভেবেছিলাম গাড়িতেই থাকবো, আমি এখানে আসবো না। তুই কি ভেবেছিলি বল একটু? আমি তো ভেবেছি গাড়িতে থাকবো, এখানে আসবো না। ও বেচারার কষ্ট হচ্ছে, কিন্তু আমরা বড়, আমাদের কষ্টটা একটু কমই হচ্ছে, কিন্তু কর্পূরটা দিলে ঠিক আছে। তো চলো এবার ওপরে যাবো, আমি ওপরে যেতে হবে। ঢাক্কান দাও, ঢাক্কানটা দাও। এখানে আছে হিন্দিতে সবাই কথা বলে। এখানে সবাই নেপালি, এখানে সবাই নেপালি। আমি হ্যালো গাইস, আমার মেয়েটার শরীর খারাপ করছে, ও তো বাচ্চা, আমারও শ্বাসকষ্ট হচ্ছে। তো আমার বর ওকে গাড়িতে রাখতে গেল, ওকে গাড়িতে রেখে আসলে তারপর আমি একটু ফটো তুলবো, ভিডিও তুলবো। তো কষ্ট হচ্ছে, আমি শ্বাসকষ্ট হচ্ছে, তোমরা বুঝতে পারছো। কিন্তু আমি জিরো পয়েন্টে ফাইনালি এসে গেছি গাইস। অনেক দিনের ইচ্ছে ছিল যে সিকিম যাব, জিরো পয়েন্টে আসবো। তো ফাইনালি সমস্ত কিছু স্ট্রেস থেকে
সমস্ত কিছু চিন্তা ভাবনা, প্রেশার সমস্ত কিছু থেকে দূর হয়ে আমি একটা এত সুন্দর জায়গায় এসেছি। তো খুব ঠান্ডা লাগছে আর ভালো লাগছে। ভালো লাগাটা ইম্পর্টেন্ট, ঠান্ডা লাগাটা তো ইম্পর্টেন্ট, সেফটি তো নিয়েই নিয়েছি, কিন্তু ভালো লাগাটা ইম্পর্টেন্ট। আমার ভীষণ ভালো লাগছে। আমাদের 0 পয়েন্টে ঘোরা কমপ্লিট। এবার আমরা যাচ্ছি গাড়িতে। ভীষণ ঠান্ডা, কিন্তু শ্বাসকষ্ট হালকা হালকা হচ্ছে, অক্সিজেনের দরকার পড়েনি, কপুরে গাছ চলে গেছে। এবার আমরা নিচে যাচ্ছি 0 পয়েন্ট। বাই বাই। এখন আমরা গাড়িতে যাই, আবার অনেকটা জার্নি। হ্যালো গাইস, এখন আমরা দেখো কোথায় আছি, ইয়ামথাং ভ্যালিতে। আর এখানে কি সুন্দর পুরো, তার আগে ঘটনাটাও বলতে, পুরো ভিউটা। আমার 0 পয়েন্টে শরীরটা খারাপ হয়ে গেছিল, আমি তো যাইনি। ও যায়নি, ও গাড়িতেই ছিল। আর এটা এখানে এসেছি আমরা এখন। চলো এবার আমরা যাচ্ছি গাড়িতে।